যে কোরআন শিখে তাকে বলি ছাত্র। এই তালেবে ইলমের মর্যাদা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জগতে যদি কোনো ব্যক্তি নাজাতপ্রাপ্ত ব্যক্তিদেরকে দেখতে চায়, জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদেরকে দেখতে চায়, তারা যেন দুনিয়ার জগতে তালেবে ইলমদের দিকে তাকায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যিনি কুরআন শিখে এবং শিক্ষা দেয়। আমাদের সমাজের মধ্যে দাম কোন ব্যক্তির? বলে যে সরকারি চাকরি করে। আমাদের সমাজে দাম কোন ব্যক্তির? বলে যার টাকা আছে, যার পাওয়ার আছে, যার ক্ষমতা আছে, যার শক্তি আছে, যার সবকিছু আছে, বাপদাদার পাওয়ার আছে, 14 গোষ্ঠীর পাওয়ার আছে, ওই ব্যক্তির মর্যাদা বেশি আমরা দিয়ে থাকি। কিন্তু রহমতের নবী, বরকতের নবী নিজে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই দুনিয়ার জগতে যত মানুষ আছে, সরকারি চাকরিজীবী হোক, বেসরকারি চাকরিজীবী হোক, বাংলাদেশি হোক, প্রবাসী হোক, ছেলে হোক, মেয়ে হোক, পুরুষ হোক, মহিলা হোক, ক্ষমতাশীল হোক, বিরোধী দলের হোক না কেন, যত ধরনের ব্যক্তি আছে না কেন, সবচাইতে দামি হইল ওই ব্যক্তি যার সিনার মধ্যে আল্লাহর কুরআন আছে। এটা শুধু নবী বলেন না, ঈশ্বর আল্লাহ বলেছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দয়াময় আল্লাহ আর রহমান আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। কিন্তু দয়া আল্লাহ, মায়ার আল্লাহ তো সর্বপ্রথম মানুষ সৃষ্টি করেছেন, তারপরে তো আল্লাহ কুরআন শিক্ষা দিয়েছেন, তারপরে তো আল্লাহ কুরআন শিক্ষা দেয়। কিন্তু দয়া আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম কেন এই কথাটা বললেন, আমি আল্লাহ কুরআন শিক্ষা দিয়েছি, তারপরে আল্লাহ কেন বললেন আমি মানুষ সৃষ্টি করেছি? ও দুনিয়ার মানুষ, আল্লাহ রব্বুল আলামিন এটাই বুঝাইতে চাই, দুনিয়ার জগতের মধ্যে তুমি সরকারি চাকরিজীবী হও, তুমি ক্ষমতাশীল ব্যক্তি হও, তুমি পাওয়ারফুল ব্যক্তি হও, তুমি যেই দলেরই নেতা হও না কেন, যত বড় শক্তিশালী হও না কেন, তোমার ভিতরে যদি কুরআন না থাকে, তোমার ভিতরে যদি নবীর আদর্শ না থাকে, প্রকৃতপক্ষে তুমি মানুষ নয়, মানুষ নয়। আর যে ব্যক্তিটার সিনার ভিতরে কুরআন আছে, সে যদি একটা ফকিরের সন্তান হয়, সে যদি একটা গরিবের সন্তান হয়, সে যদি একজন ভিক্ষুকের সন্তান হয়, ওই ব্যক্তিটার সম্মান দুনিয়ার জগতের মধ্যে আসমানের থেকেও বেশি, জমিনের থেকেও বেশি। দুনিয়ার জগতের মধ্যে যত কুল কায়নাত আছে, সব থেকে তার সম্মান বেশি। শুধু তাই নয়, রহমতের নবী, বরকতের নবী ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার জগতের মধ্যে যদি কোন তালেবে ইলম রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রহমতের ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, ওই রহমতের ফেরেশতাদের নূরের পাখা আছে, এই তালেবে ইলমের পায়ের নিচের মধ্যে রহমতের ফেরেশতারা নূরের পাখাগুলি বিছায়া দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই তালেবে ইলমের মর্যাদা আছে। বলে কি মর্যাদা? এই তালেবে ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, এই রাস্তাটা অন্য রাস্তার সাথে গর্ব করে, জানোস নি আমার উপর দিয়ে কে গেছে? তালেবে ইলম গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দুনিয়ার জগতের মধ্যে যত ধরনের ব্যক্তি আছে, যত ধরনের মানুষ আছে, যত ধরনের ক্ষমতাশীল ব্যক্তি আছে, ওই ব্যক্তিগুলির মধ্যে একজন ছোট বাচ্চা মাত্র মক্তবের মধ্যে যাই, মাদ্রাসার মধ্যে যাই, এখনো মাদ্রাসায় ভর্তি হয় নাই, আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন ডাক
দিয়ে বলেন মাত্র মক্তবের মধ্যে যাওয়া আসা করে, মক্তবের মধ্যে যাই, এখনো পুরাপুরি মাদ্রাসায় ভর্তি হয় নাই, যাওয়া আসা করে, মাত্র মাদ্রাসায় যায় আর ফিরে আসে, এখনো ভর্তি হয় নাই। রহমতের নবী ডাক দিয়ে বলেন ওই যে ব্যক্তিটা, ছোট বাচ্চাটা মক্তবের মধ্যে যাওয়া আসা করে, প্রত্যেকটা কদম দেয়, প্রত্যেকটা কদম উঠায় এবং নামাই, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা এক এক বছর নফল ইবাদত করার নেকি রেখে দেয়। এক এক বছর একজন ব্যক্তি সারা দিন সারা রাত নফল নামাজ পড়ে, সারা দিন ইবাদত বندگی করে, সারা দিন সে এরকম ভাবে ইবাদত বندگی করে, রাতেও ইবাদত বندگی করে। সে যে সারা বছর ইবাদত বندگی করে, যে পরিমাণ নেকি অর্জন করে, তালেবে ইলম মাদ্রাসায় যায়, এখনো ভর্তি হয় নাই, মাত্র ঢুকে আর বাইর হয়। ছোট ছোট বাচ্চারা দেখবেন মাদ্রাসায় গিয়া এখনো ভর্তি হয় না। ছোট বাচ্চা, আমরা তো মাদ্রাসা আছে, আমরা জানি যে ছোট বাচ্চারা মাদ্রাসায় যায়, একটু পরে বলে সাহেব হুজুরদেরকে দেখে হুজুর 1 নম্বর 2 নম্বর, আসলে 1 নম্বর ধরে নেই, মানে 2 নম্বর ধরে নেই, বারবার মাদ্রাসা থেকে বাইর হয়। ওদের সম্পর্কে আল্লাহর রাসূল বলেন ওই তালেবে ইলমদেরকে যারা মাত্র যাওয়া আসা করে এখনো ভর্তি হয় নাই, তাদের প্রত্যেকটা পা উঠাই এবং নামাই, প্রত্যেকটা পায়ের বিনিময় 1 বছর নফল ইবাদত করলে যে নেকি, সেই নেকি আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ, যেই ব্যক্তিটা তালেবে ইলম হয়, ওই ব্যক্তিটা মাদ্রাসার মধ্যে যাওয়া আসা করে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দেয়? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটার জন্য, তালেবে ইলমের জন্য জান্নাতের ভিতরে আল্লাহ একটা করে সিটি নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ। একটা করে ঘর নয়, একটা করে বাড়ি নয়, একটা করে গ্রাম নয়, একটা করে ইউনিয়ন নয়, একটা সিটি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী লিখেছেন এই ব্যক্তিরা যখন দুনিয়ার জগতের মধ্যে হেঁটে হেঁটে যায়, দুনিয়ার জগতের মধ্যে যতগুলি মাখলুক আছে, সমস্ত মাখলুকগুলি ওই ব্যক্তিটার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, ক্ষমার দোয়া করতে থাকে। বলে কেন দোয়া করে? মাখলুক কেন দোয়া করে? কেন দোয়া করে? আসমান দোয়া করে, জমিন দোয়া করে, এমনকি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র। শুধু তাই নয়, গর্তের ভিতরে যে পিপিলিকা আছে, পিঁপড়া আছে, সমুদ্রের মধ্যে যে মাছগুলি আছে, সমস্ত মাছগুলি পর্যন্ত কেন তালেবে ইলমের জন্য দোয়া করে? একটাই কারণ, দুনিয়ার মানুষ, দুনিয়ার জগতের মধ্যে, দুনিয়ার জগতের মধ্যে যতদিন পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা আছে, দুনিয়ার জগতের মধ্যে আল্লাহকে ডাকনেওয়ালা যতদিন আছে, আল্লাহকে স্মরণ করনেওয়ালা দুনিয়ার জগতে যতদিন আছে, আল্লাহ আসমান ততদিন ঠিক রাখবে, জমিন ততদিন ঠিক রাখবে, চন্দ্র সূর্য ততদিন ঠিক রাখবে, গ্রহ নক্ষত্র ততদিন ঠিক রাখবে। ও পৃথিবীর মানুষ, যেদিন থেকে এই দুনিয়ার জগতের মধ্যে আল্লাহ বলনেওয়ালা থাকবে না, আল্লাহকে ডাকনেওয়ালা থাকবে না, আমার মালিক রব্বুল আলামিনকে স্মরণ করনেওয়ালা ব্যক্তি দুনিয়ার জগতে থাকবে না। আল্লাহ তাআলা আসমান রাখবেন না, আল্লাহ জমিন রাখবেন না, চন্দ্র সূর্য রাখবেন না, রব্বুল আলামিন সমস্ত কিছু আল্লাহ তাআলা ইসরাফিলকে ডাক দিয়ে বলবেন, ইসরাফিল সিংহের মধ্যে ফুৎকার দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে যখন ফুৎকার দিলি, ইসরাফিলের সিংহের ফুৎকারের আওয়াজে আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, চন্দ্র সূর্য ধ্বংস হয়ে যাবে। যেই দিন দুনিয়ার জগতের মধ্যে আল্লাহ বলনেওয়ালা থাকবে না, আল্লাহকে ডাকনেওয়ালা থাকবে না, সেদিন এই দুনিয়ার জগতের মধ্যে আমার আল্লাহ কোনো কিছুই রাখবেন না, সব ধ্বংস করে দিবে, সব কিছু ধ্বংস করে। শুধু তাই নয়, এই তালেবে ইলমের মর্যাদা কি আরো জানুনি? এই তালেবে ইলম গুলি হলেন, আল্লাহর নবী বলেন আহলুল কুরআনিহুম আহলুল্লাহ, যারা তালেবে ইলম হয়, আহলে কোরআন হয়, তারা স্বয়ং আল্লাহ তাআলার পরিবার মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। কার পরিবার? কার পরিবার? আরেকটু জোরে বলি, কার পরিবার? আরেকটু জোরে বলি, কার পরিবার? আল্লাহ তাআলার নামটা যত জোরে নিব,
আল্লাহর নামটা আমি যদি স্মরণ করি, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, আল্লাহ খুশি হয়ে আল্লাহ উত্তম মজলিসের মধ্যে আমার নামটা ডাক দেই। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওই ব্যক্তিটাকে ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ, তুমি এমন জায়গার মধ্যে বসিয়া সীমা প্রশংসা পূর্বল্লপুরের পাড়ার মধ্যে বসিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নূর মাদ্রাসার মাহফিলের মধ্যে বসিয়া আমি আল্লাহকে ডাক দিয়েছো, আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম রহিম, এই জন্য আমি আল্লাহ ওই জায়গার মধ্যে বসে তোমার ডাক দেই না, আমি স্বয়ং আল্লাহ যেমন উত্তম জায়গার মধ্যে বসিয়া তোমার ডাক দেই। ও আব্দুর রহিম, আব্দুল করিম, তুমি আমারে আল্লাহ বলে ডাক দিয়েছো, তুমি আমাকে রব বলে ডাক দিয়েছো, আমি আল্লাহর সাথে সাথে তোমার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ সাড়া দেয়। এই জন্য আল্লাহকে যখন ডাক দিব, যখন ডাক দিব, দিনের বেলা ডাক দিব আল্লাহ, আল্লাহ তাআলা সাড়া দিবে, রাতের বেলা ডাক দিব আল্লাহ, আল্লাহ সাড়া দিবে। দুনিয়ার জগতের মধ্যে যত ধরনের ক্ষমতাশীল ব্যক্তি হয় না কেন, বিরোধী দল বলেন না কেন, ক্ষমতাশীল ব্যক্তিদের বলেন না কেন, আমার নেতা আছে, আমার খেতা আছে, আমি তারে কল দেই, কল দিলে ওয়েটিংয়ে পাওয়া যায়, আমি তারে কল দেই, কল দিলে ব্যস্ত পাওয়া যায়, কল দেই, কল রিসিভ করে না। কিন্তু দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আমি আল্লাহ হইলাম মুলক, আমি আল্লাহ হইলাম বাদশা, আমি আল্লাহর শক্তি সবচেয়ে বেশি। ইন্নাহু আলা কুল্লি শাইইন কদির, আমি আল্লাহর পাওয়ার বেশি, আমি আল্লাহর ক্ষমতা বেশি, আমি আল্লাহ সবচেয়ে শক্তিমান আল্লাহ। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার এমপি মন্ত্রীদেরকে ডাক দিলে সাড়া দেয় না, কল দিলে সাড়া দেয় না, আল্লাহ ডাক দিয়ে কই, দিনের শুরুতে আমার ডাক দিবা, আমি তোমার ডাকে সাড়া দেই, রাতের শুরুতে ডাক দিবা, আমি তোমার ডাকে সাড়া দেই, তুমি যখনই ডাক দিবা আমি তোমার ডাকে সাড়া দেই। দুনিয়ার রাতের মধ্যে দুনিয়ার সব মানুষ ঘুমাইয়া যায়, কিন্তু আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর তন্দ্রা নিদ্রা আসে না, আমি আল্লাহ ঘুমাই না। বান্দারে তুমি দিনের বেলা গুনাহ করো, দিনের বেলা গুনাহ করো, রাতের বেলা গুনাহ করো, সকাল বেলা গুনাহ করো, দুপুরের বেলা গুনাহ করো, সন্ধ্যা বেলা গুনাহ করো, গুনাহ করতে করতে তোমার অন্তরটা তুমি কালো করে ফেলেছো, এই পরিমাণ গুনাহ করেছো। যদি তোমার গুনাহগুলির খবর তোমার আম্মা জানতো, তোমাকে সন্তান বলে পরিচয় দিত না, এই গুনাহগুলির খবর যদি তোমার আব্বা জানতো, তোমাকে ছেলে বলে পরিচয় দিত না, এই গুনাহগুলির খবর যদি তোমার বিবি জানতো, তোমাকে স্বামী বলে পরিচয় দিত না, তোমার সন্তান যদি জানতো, আব্বু বলে তোমাকে কোনোদিন ডাকতো না, আম্মু বলে স্বীকার করতো না, এই পরিমাণ গুনাহ করেছো। কিন্তু আমি আল্লাহ, আমি রব, তোমাকে আমি এইরকম ভাবে একদিনের জন্য খাবার থেকে বিরত রাখি নাই, একদিনের জন্য আমি আল্লাহ আসমান থেকে গজব দেই নাই, একদিনের জন্য জমিন থেকে আমি আল্লাহ তোমারে গজব দেই নাই। বান্দারে, আমি অপেক্ষায় থাকি তুমি কখন আমারে আল্লাহ বলে ডাক দিবা, তুমি কোন সময় আমার রব বলে ডাক দিবা, আমি অপেক্ষা করি কোন দিন, কোন রাত্রে, কোন সময় তুমি আল্লাহর, আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিব, অপেক্ষায় থাকি। একটা বার আমি আল্লাহরে ডাক দিয়ে দেখলে বান্দা, আমি আল্লাহ 40-50 বছরের গুনাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিব। মুহূর্তের মধ্যে আল্লাহ ক্ষমা করে দিব। কয় বছরের গুনাহ? বলে 40-50 বছরের গুনাহ। একটা সন্তান তার আম্মারে আম্মা কইয়া ডাক দেয় না, 1 বছর ডাক দেয় না, 2 বছর ডাক দেয় না, 3 বছর ডাক দেয় না, 5 বছর 10 বছর চলে গেছে, আম্মা বলে ডাক দেয় না। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহফিলে আয়েশা শুনছে যে মা বাবার সাথে কথা না বললে, মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ নারাজ হয়। এই কথা শুনে বাড়িতে গিয়া তার মনে মনে চিন্তা করে, আরে আমি যে আমার মারে ডাক দেই না, 10টা বছর হয়ে গেছে, মারে ডাক দেই না, মা কতবার আমার মুখের দিকে তাকায় আছে, আমাকে আম্মা বলে ডাক দিবে। এখন কাকে গেলাম, মা সন্তানের মুখের দিকে তাকিয়ে থাকে, কোন সময়
বইয়া ডাক দিবে, কিন্তু সন্তান তার মারে ডাক দেয় না। মা জননী কাপড়ের আঁচল দিয়ে চোখের পানিগুলি মুছে, বারবার চোখের পানিগুলি মুছে, আর মনে মনে ডাক দিয়ে কই বাবারে আমি 10 মাস 10 দিন করে গর্ভের মধ্যে রেখেছি, একদিন নয় 2 দিন নয় 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রেখেছি। এ বাবা তোর একটা মুখের ডাক শোনার জন্য আমি মা কত কষ্ট করেছি। পরিবারের লোকের সঙ্গে যখন খাবার খেতে বসতাম, মাঝে মাঝে তুমি পেটের ভিতর থেকে লাথি দিতা, এমন লাথি দিতা রে মানুষ যেই লাথির কারণে মায়ের কলিজার মধ্যে লাগিয়ে যাইত। আমি এক আয়াতের ব্যাখ্যার মধ্যে দেখলাম, যেই সন্তানটা মায়ের কলিজার মধ্যে লাথি দিয়েছে 10 মাস 10 দিন ছিল, ওই সন্তানটা কমসে কম 4000 বার মায়ের কলিজার মধ্যে লাথি দেয়। একদিন নয় 2 দিন নয় 10 মাস 10 দিনে 4000 বার লাথি দেয়। আমি 10 মাস 10 দিন তোকে গর্ভে ধারণ করেছি, এত কষ্ট সহ্য করেছি, একবার মা ডাক শোনার জন্য, তোর মুখ থেকে মা ডাক শোনার জন্য। কিন্তু সন্তান এখন বড় হয়ে তুমি টাকাওয়ালা হয়ে গেছো, পয়সাওয়ালা হয়ে গেছো, আমার মা কয়ে তুমি ডাক দেও না। আমি মা তাকাইয়া থাকি, কোন সময় তুমি আমার মা কয়ে ডাক দিব? আমি মা তাকাইয়া থাকি, কোন সময় তুমি আম্মা কইয়া ডাক দিবা, কিন্তু আমার আম্মা কইয়া ডাক দেও না। দীর্ঘ 10 বছর পরে মাহফিলে শুনে গেছো মার কলিজায় আঘাত দেওয়া যাবে না, এই কথা চিন্তা করিয়া ঘরের দরজার মধ্যে গিয়ে একবার চিন্তা করো, আম্মারে ডাক দিব নাকি আম্মার রাগ করে আছে। হঠাৎ করে দরজার মধ্যে টক 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 করে আওয়াজ করে আস্তে গলায় ডাক দিয়ে কয় আম্মা, 10 বছরের কষ্ট পা বুলিয়ে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। দরজা খুলে ডাক দিয়ে কই বাবারে তোর একটা ডাকের অপেক্ষা আমি 10টা বছর পর্যন্ত ছিলাম, কবে তুই আমার আম্মু কইয়া ডাক দিবি? ও দুনিয়ার মানুষ 10 বছর পর্যন্ত মাকে মা কইয়া ডাক দেই নাই, 10 বছর পরে আম্মারে আম্মা কইয়া ডাক দিলে মা জননী 10 বছরের কষ্ট ভুলে যায়। আল্লাহর গুনাহগার বান্দাগুলি 40 বছর গুনাহ করেছে, 50 বছর গুনাহ করেছে, বলে কিসের গুনাহ? জিনার গুনাহ আছে, সুদের গুনাহ আছে, হারামের গুনাহ আছে, নামাজ পড়ে নাই গুনাহ আছে, রোজা রাখে নাই গুনাহ আছে। আল্লাহ কই দুনিয়ার মানুষ তোমরা জানো না আমি আল্লাহর নাম রহমান, তোমরা জানো না আমি আল্লাহর নাম রহিম, আমি আল্লাহ। তুমি তোমার মাকে যদি একবার ডাক দাও 10 বছরের কষ্ট বলে যাই, আমি আল্লাহর নাম রহমান এবং রহিম, একবার ডাক দিয়ে দেখো 50 বছরের গুনাহ মাফ করে দিব। 5 বছরের গুনাহ মাফ করবে, 50 বছর 60 বছর গুনাহ করেছি, অপরাধ করেছি, মাফ করে দিবে। এই জন্য আমার প্রিয় ভাই, আমার এলাকাবাসী, যে আমরা ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহকে মাঝে মাঝে ডাক দেব ইনশাআল্লাহ। যেই কথা বলতেছিলাম তালেবে ইলমের মর্যাদা, এই তালেবে ইলম আল্লাহ তাআলার পরিবার ভুক্ত। কার পরিবার? একটু আওয়াজ দেই, কার পরিবার? আল্লাহ তাআলার পরিবার। আহলুল কুরআনি হুম আহলুল্লাহ। এবার আপনার পরিবারের আপনি হইলেন কমান্ডার, পরিচালক, আর আল্লাহর পরিবারের পরিচালক হলেন স্বয়ং আল্লাহ। এবার চিন্তা করেন, আপনার সন্তান, আপনার পরিবারের সন্তান, মানে আপনার সন্তান আপনার পরিবারের, আপনার সন্তানকে যদি কেউ আদর করে আপনার মনটা আনন্দে ভরে যায় না? জোরে বলেন, আনন্দে ভরে যায় না? আপনার সন্তানকে কেউ একটা চকলেট কিনে দিছে, আপনার সন্তানকে কেউ 100 টাকা দিছে, আপনি বলবেন আরে আমার সন্তানটার অমুকে 50 টাকা দিছে, তার প্রশংসা করবেন, তার প্রতি খুশি থাকবেন। আল্লাহর পরিবার ভুক্ত যারা আহলে কোরআন, তাদেরকে যদি আপনি ভালোবাসেন, স্বয়ং আল্লাহ আপনাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ। আরেকটু আস্তে বলি, আরেকটু আস্তে বলি, রিজিকের মালিক আল্লাহর পরিবারের ব্যক্তি, আল্লাহর পরিবারের সদস্য আহলুল কোরআন এবং আহলুল্লাহ, আল্লাহর আহল যিনি আহলে কোরআন, ওই ব্যক্তিকে যদি আপনি রিজিক দেন, রিজিকের ফয়সালা করবে কে? বলেন কে করবে? আপনার পরিবারের মধ্যে অভাব, অনটন, ভালোভাবে চলতেও পারেন না, ফিরতেও পারেন না, খাইতেও পারেন না,
আল্লাহর কসম কে বলি, আপনার পরিবারে অভাব আছে, একজন হাফেজে কোরআন অথবা একজন তালেবে ইলমকে আপনার ঘরের মধ্যে নেন, লজিং রাখেন, তার জন্য আলাদা রান্নার ব্যবস্থা করা লাগবে না। আপনার ঘরের মধ্যে আপনি 2 কোটা চাল রাঁধেন, এর থেকেই তালেবে ইলমকে দিবেন, ইঞ্চি পরিমাণ শর্ট করবে না, বরং আসমানের মালিক ওই চাউলের মধ্যেই বরকত দিবে। আল্লাহর নবী রাখতে বলেন, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, বিবি তার স্বামীর পরিচয় দিবে না, একজন আরেকজনকে দেখে দেখে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আসরের মাঠের মধ্যে বাবা সন্তানকে দেখে পলায়ন করবে, সন্তান তার বাবাকে দেখে পলায়ন করবে, মা তার ছেলে মেয়েকে দেখে পলায়ন করবে, ছেলে মেয়ে তার মা বাবাকে দেখে পলায়ন করবে। ও দুনিয়ার মানুষ, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা হাফেজে কোরআন হয়, যারা হাফেজে কোরআন হয়, তাদেরকে আল্লাহ তাআলা সুপারিশের অধিকারী দিবেন। একজন নয়, 2 জন নয়, 10 জন ব্যক্তিকে সুপারিশ করার অধিকারী দিবেন। আল্লাহর নবী আপনি বলেন, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করবেন যেই 10 জন ব্যক্তি জাহান্নামী, জাহান্নামে যাদের ঠিকানা হয়ে গেছে, যাদের ঠিকানাটা জাহান্নামে সাব্যস্ত হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আল্লাহ তাআলা ওই হাফেজ কোরআনকে ডাক দিয়ে বলবেন, আব্দুর রহিম, আব্দুল করিম, যা 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 10 জন ব্যক্তিকে সুপারিশ করো। ওই 10 জন ব্যক্তিকে সুপারিশ কইরা জাহান্নাম থেকে জান্নাতের ভিতরে নিয়ে যাও। সুবহানাল্লাহ। সিলেটের একজন বড় আলেম ছিলেন, গতকালকে হুজুর আমাকে আলোচনা করছে, নুরউদ্দিন গহরপুরী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি এই উমরার কিতাবের মধ্যে 10 জন সম্পর্কে উল্লেখ করেন, যেই 10 জন ব্যক্তিকে সুপারিশ করার অধিকারী দিবেন একজন তালেবে ইলমকে। তাদের মধ্যে প্রথম যে 2 জন থাকবে তারা হলেন মা এবং বাবা। মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি। 9 নম্বর আর 10 নম্বরের কথা নুরউদ্দিন গহরপুরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লজিং মাস্টার, লজিং মাস্টার নি। সুবহানাল্লাহ। লজিং মাস্টার কে? যিনি খাওয়াইছে। লজিং মাস্টার কে? যিনি এরকম ভাবে একজন ব্যক্তিকে ঘরের মধ্যে রেখে হাফেজে কোরআন বানাইছে, খাওয়াইয়া বলে শুধু খাওয়াইতে পারে নাই, হুজুর আমার তো সামর্থ্য নেই, নিজেই পেতে পারি না, খাওয়াবো কই থেকে? বলে খাওয়াইতে হবে না। অনেক ছাত্র আছে মাদ্রাসায় পড়তে পারে না, পড়ে না, দুষ্টামি করে, দুনিয়ার মধ্যে খেলাধুলার দেন হইয়া মাদ্রাসার প্রতি তার নেগেটিভ মাইন্ড আইসা যায়। আপনি তারে বুঝাইলেন, বাবারি মাদ্রাসার বড় লাভ আছে, মাদ্রাসার বড় লাভ আছে, মাদ্রাসা পড়লে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি, বড় লাভ আছে। বলে কি? বলে অনেক লাভ, দুনিয়াতেও সম্মান আছে, আখিরাতেও সম্মান আছে। বুঝাইছেন, সে আপনার বুঝবেন। মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে, মাদ্রাসায় পড়তেছে, সেও যদি হাফেজে কোরআন হয়, হাসরের মাঠে আল্লাহ তাকেও সুপারিশ করার অধিকারী দিবেন। আপনি এতটুকু পরামর্শ দিয়েছেন, মানে এটার কারণে আল্লাহ আপনাকে নাজাত দিয়ে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাসরের মাঠের মধ্যে যে হাফেজে কোরআনটাকে আপনি ঘরের ভিতরে রেখে খাওয়াইছেন, পালছেন, মাঝে মাঝে আদর করছেন, মাঝে মাঝে যত্ন করছেন, ও দুনিয়ার মানুষ, ওই হাফেজে কোরআনটা যখন ঘরের জান্নাতে যাইতে চাইবে, আপনার ঠিকানাটা জাহান্নাম, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামে আপনার ঠিকানা। কিন্তু হাফেজে কোরআনটা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাইতেছে, আপনার ঠিকানাটা জাহান্নাম। এবার আপনি ডাক দিয়ে কইবেন, এই বেটা যাস কই? কই যাস? দুনিয়াতে না তোরে খাওয়াইছিলাম, মনে নেই? আমি নিজে মাস্টার না খাইয়া তোরে খাওয়াইছিলাম, আমি নিজে বুঝতে তোমাটা না খাইয়া তোমারে খাওয়াইছিলাম, আর আজকে তুমি আমারে লাইতে জান্নাতে যাইতেছো না, দাঁড়াও আমারে জান্নাতে নিয়ে যাও। ওমন সময় হাফেজে কোরআন ব্যক্তিটা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই ব্যক্তিটা আমাকে দুনিয়ার জগতে কোরআন পড়ার জন্য সহযোগিতা করেছে, খাওয়াইয়া, পরামর্শ দিয়া, অথবা যে কোনো ভাবে সহযোগিতা করেছে, আল্লাহ তুমি তাকে আমার সাথে জান্নাতে ঢুকিয়ে দাও। আল্লাহ হাফেজে কোরআনের সুপারিশ গ্রহণ করবে, আল্লাহ তাকে মাফ করে জান্নাতে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। ও পৃথিবীর মুসলমান ভাইরা, শুধু তাই নয়, আমার সন্তানকে ডাক্তার
কোনো সমস্যা নাই, শরীয়তের মধ্যে ডাক্তার বানানো নিষেধ নাই, ইঞ্জিনিয়ার বানানো নিষেধ নাই, প্রফেসর বানানো নিষেধ নাই, আপনি বড় শিক্ষিত বানাইবেন নিষেধ না। তবে সর্বপ্রথম আপনার সন্তান কোরআন শিখবে। যদি আপনার সন্তানটা সর্বপ্রথম কোরআন শিখনেওয়ালা একজন শিক্ষক হয়, যদি কোরআন তার ভিতরের মধ্যে থাকে, সে যদি ডাক্তার হয়, ডাক্তার হয়ে কষাই আর রূপ ধারণ করবে না। ঠিক না বেঠিক? বর্তমানে ডাক্তার না কষাই। আপনি যাইবেন, পরীক্ষা লাগে একটা দেয় 3 দিয়া, কি কর পরীক্ষা লাগে একটা দেয় 3 দিয়া। কিন্তু ওই ব্যক্তির ভিতরে যদি আল্লাহর কোরআন থাকতো, ব্যক্তিরা মনে মনে চিন্তা করতো এই ব্যক্তিরা আমার কাছে আসছে, তার পরীক্ষা দরকার নাই, পরীক্ষা লাগে না, পরীক্ষা দেওয়ার দরকার কি? তাকে সুন্দরভাবে এইরকম তার পরীক্ষা ছাড়াই চিকিৎসা করে দিত। ওই ব্যক্তিটার ভিতরে কোরআন না থাকার কারণে ডাক্তার হয়ে ডাক্তারের নামে কষাই হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। শরীয়তে ইঞ্জিনিয়ার বানাইবেন নিষেধ নাই, উলামায়ে কেরাম আছে, আপনি ইঞ্জিনিয়ার বানান কোনো নিষেধ নাই। তবে আপনার সন্তানের ভিতরে যদি কোরআন থাকতো, এই সন্তানটা যখন রাস্তার কাজ করার জন্য যাইতো, রাস্তাটা 5 ইঞ্চি ঢালাই দেওয়ার কথা, 5 ইঞ্চি পিচ করার কথা, 5 ইঞ্চির মধ্যে 2 ইঞ্চি মাইরা 3 ইঞ্চি পিচ করতো না। কি কোন একটা ব্রিজ বানানোর কথা, ব্রিজের মধ্যে যে ডিমগুলো তৈরি করে 5টা রড দেওয়ার কথা, 3টে মাইরা 2টা দিয়া 2টা পাশ দিয়ে যায়। ঠিক না ঠিক? কিন্তু যদি আল্লাহর কোরআন ভিতরে থাকতো, মনে মনে চিন্তা করতো দুনিয়ার কেউ আমার দেখে না, সব আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহ তো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ওই বান্দারা তোমরা আমি আল্লাহকে ডরাও, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেউ দেখতেছে না আমি যে কাজ করতেছি, সরকার দেখে না আমি যে কাজ করতেছি, নেতারা দেখে না, স্বয়ং আল্লাহ তো আমাকে দেখতেছে। যদি কোরআন থাকতো, রোডের বদলে বাস দিত না। আপনার সন্তানটাকে সর্বপ্রথম কোরআন বানান, কোরআন শিখনেওয়ালা একজন কোরআন শিখনেওয়ালা ডাক্তার বানান, কোরআন শিখনেওয়ালা ইঞ্জিনিয়ার বানান। ও দুনিয়ার মানুষ, আপনার সন্তানকে আপনি বড় রাজনীতিবিদ বানাইছেন, আপনার সন্তানকে আপনি বড় একজন শিক্ষিত বানাইছেন, ডাক্তার বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন। বান্দারে, ওই সন্তানটা দুনিয়ার জগতের মধ্যে সব ছিলে, কিন্তু নামাজ কিভাবে পড়তে হবে পারে না। আপনি মারা গেছেন, জানাজার নামাজ পড়তে পারে না, এইভাবে সামনে দাঁড়ায় আছে, আউযুবিল্লাহ কইব না, নাউযুবিল্লাহ কইব, কিছুই করতে পারে না। আচ্ছা কি না কামলা মারা নাই, হুজুর দেখিয়া কই হুজুর আমি আমার আব্বা জানাজার নামাজটা পড়ান। কোটি টাকার মালিক, বড় বড় সম্পত্তি আছে, কোন শহরে বাসা আছে, ঢাকাও বাসা আছে, জানাজার নামাজ পড়াই এই হুজুর কামলা দেয় আনে, কিনে আনে হুজুর আহে। আমার আব্বা মারা গেলে ইমাম সাহেবের কষ্ট লাগবে না, কথা কোন লাগে? আপনার বাপ মারা গেলে আমার কষ্ট লাগবে? জীবনও না। মুসলিম হিসেবে হালকা একটু কষ্ট লাগতে পারে, কিন্তু আমার বাপ যদি মারা যায়, আমি যদি জানাজার নামাজে দাঁড়াই, বলেন আমার বুকটা ফেটে যাবে কিনা? আমার বাবা নাই, আমার বুকটা ফেটে যাবে কিনা? যখন আল্লাহু আকবার বলবো, মুখ থেকে বলবো না, দিল থেকে বুকটা ফেটে আল্লাহু আকবার বাইর হবে। যখন আল্লাহু আকবার বলবো, বুকটা ফেটে যাওয়ার মতলব হবে আমার বাবা দুনিয়াতে নাই, বুকটা ফেটে যাওয়ার মতলব হবে আমার বুকের কষ্ট স্বয়ং আল্লাহ দেখবে, আমার বাবা হারানোর ব্যাপার হুজুরের মনে থাকবে না। আমার বলেন ইমাম আইয়া যদি আপনি জানাজার নামাজ পড়ান, দোয়া করান, দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে। আপনার সন্তান দোয়া করবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, দোয়া করবে সুন্নাত তরিকায়। দোয়া করলে আপনার ছেলে আলেম হওয়া লাগবে জরুরি নয়, কোরআন শুদ্ধ আছে এবং সঠিকভাবে আল্লাহকে ডাকতে পারে। শুধু এতটুকু বলছে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এতটুকু বলছে, আল্লাহ তাআলা আপনার সন্তানের দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। সব বানাইছেন, কিন্তু কোরআন শিক্ষা দেন নাই। আসলের মাঠে যখন আপনার সন্তান আপনার নামে নালিশ দিবে, আল্লাহ আমার বাবা আমার টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বাড়ি গাড়ি সব কইরা দিয়েছে, আমাকে শিক্ষিত বানাইছে, কোরআন শিখে নাই, কোন পথে চললে আমি নাজাত পাবো, কোন পথে চললে তোমাকে পাবো, এইটা শিক্ষা দেয় নাই। আল্লাহ আমাকে সব শিক্ষা দিচ্ছে। আল্লাহ বলবে এখন কি করতে চাও? বলে আল্লাহ তোমার কাছে তোমার আব্বা মারে এনে দাও। বলে এনে দিলে আনো, বলে জাহান্নামের দরজার মধ্যে তাদেরকে শোয়াও, মা বাবার বুকের মধ্যে পাড়া দিয়া সন্তান জাহান্নামে ঢুকবে। নাউজুবিল্লাহ। ও পৃথিবীর মানুষ, যে সন্তানকে তুমি ঠান্ডার দিনের মধ্যে, শীতের দিনের মধ্যে ডান থেকে প্রস্রাব
করলে বাম দিকে নিয়ে যাইতা, বাম দিকে প্রস্রাব করলে ডান দিকে নিয়ে আসতা। বুকের মধ্যে যেই সন্তানকে জায়গা দিতা, এই সন্তানটাই তোমার হাসরের ময়দানের মধ্যে এই কলিজার টুকরা সন্তানটা তোমার বুকের মধ্যে পড়া দিবে। সেই বুকের মধ্যে সন্তানটাকে তুমি জায়গা দিয়েছিলা, ওই সন্তানটা বুকের মধ্যে পাড়া দিবে। এবার চিন্তা করে দেখো, যেই সন্তানটার জন্য তোমার নিজের ভবিষ্যৎকে তুমি অন্ধকারে করে দিয়েছো, এই সন্তান যদি তোমার বুকের মধ্যে পাড়া দেয়, তাহলে তোমার কি পরিমাণ আনন্দ লাগবে? আনন্দ লাগবে না কষ্ট লাগবে? এই জন্য সন্তানকে কোরআন শিখাবো তো ইনশাআল্লাহ, সবাই শিখাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করে, সবাই বলে আমিন। এবং যে মাদ্রাসা আছে, মাদ্রাসা, এই মাদ্রাসা তালেবে ইলমদের খোঁজ খবর নিব, তালেবে ইলমদেরকে লজিং রাখবো। লজিং রাখলে বরকত আছে, লজিং রাখলে আল্লাহ আসমানের মালিক আল্লাহ বরকত দিবেন, আপনাকে দিবেন, আপনার ঘরের মধ্যে বরকত দিবেন। সুতরাং এই তালেবে ইলম যারা আছে, যখন তালেবে ইলমরা যায় তাদেরকে আমরা ভালোভাবে আদর করব। রাস্তাঘাটে দেখলে তাদের ভুল হয়, মাঝে মাঝে রাস্তাঘাটে হাঁটলে তারা ভুলও করে, ভুলের জন্য ধমক দিব না, ভুলটাকে সংশোধন করে দিব। এবং প্রত্যেক ঘরের মধ্যে একজন করে লজিং রাখবো ইনশাআল্লাহ। সবার নিয়ত আছে ইনশাআল্লাহ, প্রত্যেকে লজিং রাখবো ইনশাআল্লাহ, ঠিক আছে তো? একটা লজিং রাখতে